সুখ নাই রে নাই পাগলি ভুলে থাকা যায় সুখগুলো আজ বাস করে রে। কিরে বন্ধু তুই মনের সুখে গান গাইতেছস? আর কি কম রে বন্ধু, গরমে তো আর কুলা পারি না, তাই এই জায়গায় একটু শ্যাওলা পাইলাম, এই জায়গায় বইবে এখন গান গাইতেছি। এখন তো তুই গাহানি কা, এখন তো আমার মাথা খারাপ হতেছে টেনশন করতে করতে। তোর আবার কি আর চিন্তা ভাবনা, তোর বউ কি তোরে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে নাকি? আরে ভাই তুই কিসের ভিতরে কি কর, বউ বাপের বাড়ি যাইব কে? এ ভাই তোর কি হয়েছে, তুই আমাকে একটু খুলে বলতো। আরে ভাই ওখান দে ফিলিস্তিনের ভাই গো, ওখান দে মুসলিম ভাই গো বোমা ফেলা মাইরা ফেলাইলো। তা তো জানি, কিন্তু ওই সমাধান তো আমরা করতে পারবো না, কারণ ওটা কোন দেশে আর আমরা আছি বাংলাদেশে। এটা আমাকে মাথা কামাতে আর লাভ নাই, হ্যাঁ আমাদের শুধু আফসোসই করতে হইব, কিন্তু আমরা তার সমাধান করতে পারবো না। তা তো আমি জানি, কে খবরে যে কথা শুনলাম। কি কথা শুনছোস? পরে টার্গেট বাংলাদেশ, এটি চিন্তা করতে 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 আমার মাথা খারাপ আছে, এখানে আমরা কই যাবো? তা তো অবশ্যই ভয়ানক খবরই। এখন তো তুই বাবা গান করতেছিস, এখন তো আমার চিন্তায় মাথা কামতেছে। তা তো গান বাড়াইবে, কারণ এটা হচ্ছে আমাদের জীবনের প্রশ্ন। যাই হোক এই বাংলাদেশ আমাকে রক্ষা করতেই হবে। বাংলাদেশ যে রক্ষা করুম, কিন্তু আমাকে তো কোনো অস্ত্রই নাই সেরকম, তা তো আমাদের বাংলাদেশ রক্ষা করতে হইব। কিন্তু বন্ধু, আরে বন্ধু ওনানে চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে দিবে। কিন্তু বন্ধু আমার মাথায় একটা আইডিয়া আইছে, সকাল ক্ষেত থেকে এই জায়গা বলবে একটা জিনিসই পরিকল্পনা করতেছি, আর যুদ্ধের সময় আমাদের ওই বুদ্ধিটাই কাজে লাগতে পারে। আরে বন্ধু কি বুদ্ধি আমাকে তাড়াতাড়ি ক। কারণ এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছি। আমাদের বাংলাদেশে আছে হাজারো টিকটকার প্রতিবন্ধী, তাদের মুখ দিয়ে বাড়ায় শব্দ, হাত দিয়ে বাড়ায় বুলেট। একটা ভিডিওতে দেখছি, মুখ দিয়ে বাড়ায় শব্দ, হাত দিয়ে এমনি করলি বাড়ায় বুলেট। যত তাড়াতাড়ি সম্ভব সব টিকটকার প্রতিবন্ধীদের একসাথে করতে হইব, তাদের ট্রেনিং দিতে হইব, যাতে তাদের হাত আরো বেশি জোরে ফায়ার করতে পারে। হ্যাঁ বন্ধু তোর কথা শুনে ওটা মাথার ঠান্ডা হইলো ভাই। তোর এই বন্ধু থাকতে কোনোদিন চিন্তা করবি না, আমি যতদিন বাইসে আছি ততদিন এই বাংলাদেশ নীরবতা আছে। এই বাংলাদেশ কাউরে দখল করতে দেব না, বাংলাদেশ আমাদেরই থাকবে। হ্যাঁ বন্ধু ঠিক কইছস, আমাদের বাংলাদেশ আমাকেও থাকবে, আমাকেও বাংলাদেশকে কইকে দখল করতে দেবো না। হ্যাঁ বন্ধু, আমাদের জান আছে যতদিন ততদিন বাংলাদেশের জন্য লড়বো। হ্যাঁ বন্ধু, আমাদের বাংলাদেশ আমাদেরই থাকবে, কাউরে দখল করতে দেবো না। চল বন্ধু, সব প্রতিবন্ধী টিকটকার একখানে করতে হইব। তো চল আয়, চল, আর যুদ্ধের বেশি দিন নাই। তোমরা কি সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি? আমরা সবাই বাংলাদেশের কাছাকাছি আয়া পড়ছি। তোমরা কি সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি? যে কোনো সময় বাংলাদেশ আমাদের উপরে আক্রমণ করতে পারে। এবার আমরা বাংলাদেশকে আক্রমণ করার জন্য রেডি। যার যার অস্ত্র নিয়ে আমার পিছে পিছে আসো। ইব্রাহিম, শত্রুরা বাংলাদেশে আক্রমণ করতে এসেছে। ইব্রাহিম চল শিগগির। ইব্রাহিম বসকে এখনই জানাইতে হবে। আমরা ছাত্রী টিকটকার, কাজে পারি না, মুখ দিয়ে বলি বেশি। আমরা ছাত্রী টিকটকার, কাজে পারি না, মুখ দিয়ে বলি বেশি। আমাদের শত্রুপক্ষের জন্য অস্ত্র লাগে না, আমাদের হাতি হচ্ছে মেশিন। আপনারা এদিকে টিকটক করতেছেন আর ওদিকে দেশকে হামলা করার জন্য শত্রুপক্ষরা রেডি হয়েছে। শত্রুপক্ষের দল ওদিকে হামলা করার জন্য প্রস্তুতি নিছে। আমিরুল, শিগগির প্রতিবন্ধী টিকটকার যেটি ক্লাসে সবগুলোর ফোন দাও। আচ্ছা বন্ধু আমি ফোন দিতেছি। টিকটকের প্রতিবন্ধী তোরা কই রে? বাংলাদেশে আক্রমণ দিছে, তোরা কই? তাড়াতাড়ি আয়। ভাই সব তো ট্যুর দিতে কক্সবাজার গেছে, আমি একা আছি। তুমি একাই চলে এসে বড়। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই আমি আসছি। সাবাস, সবাই একটু আটটা প্র্যাকটিস করে নাও গুলি করার জন্য। সবাই তো রেডি? শত্রুপক্ষকে আক্রমণ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। যার যার জায়গায় পজিশন নাও। এই বস, আমাদের শত্রুপক্ষের দল এসে পড়েছে। ওই সবাই প্রস্তুতি নাও, আমাদের ওই যে শত্রুপক্ষের দল ওইখানে আছে, সবাই বয়ে পড়ো, পজিশন নাও। বাবারও আমাদের একটা সৈন্যকে মেরে ফেলে দিয়েছে, সবাই ভালো করে পজিশন নাও। এই তোমরা সবাই ভালো করে পজিশন নাও, আমাদের একটা সৈন্য আমাদের মেরে ফেলছে। শত্রুপক্ষের দল ভালো করে আক্রমণ, আক্রমণ।
আমার সৈন্য সব মাইরা মালাইছে, দুটা সৈন্য মাইরা মালাইছে রে। আমার আর একটা সৈন্য মাইরা ফালাইছে রে। বাংলাদেশ আমরা দখল করে বেরিয়ে দিয়েছি। আমার সব সৈন্য মেরে ফেলছে রে। এবার আমার বাংলাদেশ আমরা রক্ষা করতে পারলাম না। একটাই বোমা আছে, একটা বোমাতে আরে মারতে হবে। সবাই বাংলাদেশ রক্ষা করতে পারছে, 70 লাখ কথা সব মেরে ফেলছে, জিতে গেছি আমরা। আমরা এবার জিতছে গেছি, বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ আমাদের দখলে আমাদেরই আছে, কিন্তু আফসোস তোমরা জীবনে ফিরতে পারলে না তোমাকে ঘরে।